আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সকলে ভালো আছেন। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সকলের জন্য দোয়া কামনা করছি। দেখেন, উপদেষ্টা মাহফুজ আলম, যিনি আমাদের এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, এই বিজয়ের মাস্টার মাইন্ড, দ্বিতীয় স্বাধীনতার মাস্টার মাইন্ড, সেকেন্ড রিপাবলিকের মাস্টার মাইন্ড এবং গণপরিষদ নির্বাচনের মাস্টার মাইন্ড, কিংস পার্টির মাস্টার মাইন্ড মাহফুজ আলম। এই আমাদের অনেক যোগ্যতা সম্পন্ন মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে, তৌহিদি মব জনতারা, আপনারা এখন থামেন। আপনারা যে স্বাধীনভাবে ইসলামের কার্যক্রম করতে পারছেন, সেটা সঠিকভাবে কার্যক্রম করেন। এ কথাটা বলেছিল ধানমন্ডির ৩২ নম্বর বাড়িসহ বাংলাদেশে অনেক স্থাপনা, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়ার পর বলেছে। অর্থাৎ সীমা যখন শেষ হয়ে যায়, তারপরে এ কথাটা বলেছে। কিন্তু আমি বলেছিলাম, আমি ইতিপূর্বেও বলেছি, দেখবেন পাপ কিন্তু কাউকে ছাড় দেয় না। আপনি অনেক বিলাসীভাবে জীবনযাপন করবেন, কিন্তু এই বিলাসিতার আপনার কাছে যে বরাদ্দ ছিল, তার চেয়ে বেশি যখন আপনি ব্যয় করবেন, আপনার কোনো না কোনো সময় তার খেসারত দিতে হবে। হয় জেলে পচে গিয়ে সে খেসারত দিতে হবে, নাহলে অসুস্থ হয়ে সে খেসারত দিতে হবে, নাহলে কোনো না কোনোভাবে সৃষ্টির বিধাতার লিখন যে দেখেন, সেই মব তৌহিদি জনতায় শুরু হয়েছে। আজকে দেখেন, মব করতে করতে মাজারগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে দেখেন, সেই মাজার তো নেই, মসজিদ, সেই মসজিদে নামাজ পড়ার পর হাজারো, মিনিমাম একবারে কম হইলেও 100 দুর্ঘটনা আমরা শুনেছি ঈদের নামাজ পড়ার পর। সংঘর্ষ, মারামারি, কাটাকাটি, হানাহানি। অর্থাৎ যেখানে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, সে বিশৃঙ্খলা আর পৃথিবীর ইতিহাস বিরল। এই দেশটা যখন ব্রিটিশরা পরিচালনা করছে, যখন পাক বাহিনীরা পরিচালনা করছে, তখনও এই দুর্ঘটনা এরকমের মসজিদে ঈদের নামাজের সময় গোলাগুলি, হত্যাযজ্ঞ, মারামারি, কাটাকাটি। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে এমন কোনো বিভাগ নেই যেই বিভাগে এই অনাকাঙ্ক্ষিত ঈদের সময় এই দুর্ঘটনা ঘটায়নি। কারণ হচ্ছে, আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার বোনকে বা আপনার আত্মীয় স্বজনকে যখন আপনি বেপরোয়া করে ফেলবেন, তখন আপনাকে সবল মারবে। সময়ের ব্যবধান, সব কিছু পরিবর্তন হবে। আমরা কি কখনো দেখেছি যে এই মব সৃষ্টিকারী? দেখিনি। আজকে দেখেন, মাজার নেই, মাজার আলারা ভালো না, নেই। মন্দির আলারা ভালো না, গির্জা আলারা ভালো না, তারা নাই। কিন্তু মসজিদ আলারা তো ভালো, ঈদের নামাজ পড়ুয়ালারা তো ভালো। তারা কেন এটি করতেছে? আজকে দেখেন, সেই মব, আপনি আওয়ামী লীগের, ছাত্রলীগের ট্যাগ দিতে পারবেন, বলতে পারবেন, কিন্তু এটা হলো নিজের আত্মসম্মান রক্ষার জন্য বলতে পারবেন। এই মুহূর্তে আওয়ামী লীগ বলার মতো, ছাত্রলীগ বলার মতো, মাঠে থাকার মতো খুবই কম আছে। আপনি বলতে পারেন, আবার ঠিক আছে, আওয়ামী লীগ ছাত্রলীগ যদি আপনার মতো মাস্টার মাইন্ডের বাবাকে যদি এরকম উত্তম মাধ্যম দিতে পারে, তাহলে সামনের পরিস্থিতি কেমন হতে পারে একটু লক্ষ্য করবেন। আমরা যারা এই মাহফুজ আলমের বাবাকে এই উত্তম মাধ্যম করে হাত পা ভেঙে দিল, তাদের জন্য আমি তীব্র নিন্দা জানাই। আমি তাদেরকে বলবো, কুকুরে কামড় দিতে পারে,
কিন্তু কুকুরকে আমরা কামড় দিব না, আমরা মানুষ যদি হই। আর একটা বিষয় হলো, মানুষ মানুষকে ক্ষতি করতে পারে না, মানুষ মানুষকে হত্যা করতে পারে না, মানুষ মানুষকে জীবনের একটা অঙ্গহানি করতে পারে না, তিনি মানুষ নয়। সুতরাং আমি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই। তবে পাপ কিন্তু বাপকে ছাড়বে না। আপনি যে কর্ম করবেন সে কর্মের ফসল আপনাকে ভোগ করতেই হবে, সময়ের ব্যবধানে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই আওয়ামী লীগ আমাকে অনেক ক্ষতি করেছে। আজকে আমি কিন্তু দুটো ডাল ভাত খেয়ে খোলা আকাশের নিচে একটু হাঁটতে পারি। যারা আমার ক্ষতি করেছে তারা কিন্তু হাঁটতেও পারে না, বাথরুমেও যেতে পারে না, জেলে পচতেছে। আর কিছু যারা আছে তাদের অবস্থান টুডে টুমোর, সময়ের ব্যবধানে সব ধ্বংস হবে। সুতরাং মনে রাখতে হবে আপনি আপনার কর্ম আপনাকে ভোগ করতেই হবে। অ্যাজ ইউ সো অ্যাজ ইউ রেপ, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না। আল কোরআন। তাহলে কি পরিবর্তন? অর্থাৎ আপনার কর্ম আপনাকে জায়গা মতো পৌঁছিয়ে দিবে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।